আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ পপি আকবর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আমার ডেইলি লাইফ ব্লগের আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা জানিয়ে ব্লগটি শুরু করছি। তো এখন হচ্ছে সকালবেলা, আর আমি সকালের ব্রেকফাস্ট তৈরি করব, তো আপনাদের সাথেও শেয়ার করছি। তো আজকে আমি বানাচ্ছি চিজ গার্লিক ব্রেড। সেজন্য আমার রসুন দরকার। তো একটা বড় সাইজের রসুনের কোষগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা চপারের সাহায্যে মিহি করে কুচি করে নিচ্ছি। তো যত বেশি মিহি হবে কুচিটা, তত ভালো হবে ব্রেডে অ্যাপ্লাই করতে। তো হয়ে গেছে কুচি করা। এখন একটা বাটির ভিতরে আমি ঢেলে নিচ্ছি। আর আজকে হচ্ছে রবিবার, যেহেতু আমার বাচ্চারা বাসায় আছে আর আমরা পুরো পরিবার একসাথে, সেজন্য একসাথে করে নাস্তা খাওয়ার মজাই আলাদা। তো ওদের পছন্দ অনুযায়ী একটা নাস্তা তৈরি করছি। তো সপ্তাহের অন্যান্য দিনগুলোতে দেখা যায় আমি একাই নাস্তা খাই। তো সপ্তাহে শুধু ছুটির দিনটাতেই সবাই একসাথে হওয়া হয়, এই আর কি। তো এছাড়া আসলে একসাথে হওয়ার সুযোগ হয় কম সকালের নাস্তায়। তো এই তো এখন আমি বাটার দিয়ে দিচ্ছি। এই বাটারটাকে আমি রাতে নামিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে, তারপরও কিছুটা শক্ত আছে, তো ঠিক হয়ে যাবে। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি দিলাম, আর অরিগানো দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আর একদম সামান্য একটু চিলি ফ্লেক্স দেব। চিলি ফ্লেক্স এটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, শুকনো মরিচ ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। তো আমার বাচ্চারা চিলি ফ্লেক্স খেতে পারে না, ঝাল কম খেতে পারে, তো শুধু একটু ফ্লেভারের জন্যই আমি দিলাম। তো এখন বাটারটাকে ভালোভাবে মেল্ট করে নেব আর সমস্ত মিশ্রণটা একসাথে মিশিয়ে নেব। তো এই তো মেশানো হয়ে গিয়েছে। আর ইদানিং দেখা যায় যে আমি ব্লগ একটু কম বানাতে পারি, তো ছোট ছোট ভিডিও রেসিপি আকারে শেয়ার করছি, কারণ ব্যস্ততা বেড়েছে, সময় দিতে পারছি না ঠিকমতো, সেজন্য ব্লগ তৈরি করা হয় না। আর দেখা যায় ঘুরে ফিরে সেই রান্নাবান্নাই, লকডাউন, বিভিন্ন ঝামেলা সব কিছুতে মিলিয়ে আসলে রান্নাবান্না ছাড়া দেখানোর আর তেমন কিছু নেই, বাইরে তেমন যাওয়াও হয় না। আর যেহেতু বাচ্চাদেরও স্কুল খোলা, ওরাও বাসায় থাকে না, তো সব মিলিয়েই আসলে ব্লগটা তৈরি করা হয় না। তাই তো আমি ব্রেডের ভিতরে অ্যাপ্লাই করে দিচ্ছি বাটারের মিশ্রণ থেকে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিজ। আপনারা চাইলে কিন্তু চিজ ছাড়াও এটা তৈরি করতে পারবেন। তো চিজের নাস্তা আমাদের সবাই পছন্দ করে, আমি যেমন করি আমার বাচ্চারাও করে। তো এই তো দেওয়া হয়ে গেল। এবার এখন আমি এই ব্রেডের একটা পাশ বাকি রেখে বাকি পাশটাও লাগিয়ে দিচ্ছি বাটারটা। তো এই নাস্তাটা কিন্তু অনেক মজার একটা নাস্তা, ভালো লাগে। রসুনের একটা সুন্দর ফ্লেভার হয় আর একটু স্পাইসি হয়, যেহেতু চিলি ফ্লেক্স দেওয়া হয় সেজন্য। তো আমি তো কম দিলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিলি ফ্লেক্সটা দিবেন। তো এভাবে করে বানিয়ে নেব। তারপরে আমি চুলায় একটা প্যান গরম করে নিয়েছি, আর চুলার আঁচটা একদম লোতে করেই দিয়ে দিলাম। তো এখন আমি বাটার লাগানো সাইডটা প্যানের নিচের সাইডে দিয়ে দিলাম। এখন উপর পাশটাতে আবার বাটার অ্যাপ্লাই করে দিচ্ছি। তো আপনারা চাইলে শুধু একটা পাশেও বাটার দিতে পারেন, শুধু যেই 2 পাশ ভাজবেন সেই 2 পাশে দিলেও হবে। তো এখন উল্টে দিচ্ছি। আর কালারটা কেমন করতে চান এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। তো আমি উল্টে পাল্টে সুন্দরভাবে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো এই তো সবগুলো ব্রেড ভাজা হয়ে গিয়েছে, ভাজতে ভাজতে আবার কিছু খাওয়াও হয়ে গিয়েছে। তো আমার এটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরও কেটে দেখাচ্ছি, এভাবে করেও কেটে নিতে পারেন। আর ঝামেলা না করতে চাইলে আস্তে আস্তে পিসও খাওয়া যায়, যাই হোক। তো এভাবে কেটে নিলে, তো আমার চিজটা মেল্ট হয়ে গিয়েছে কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, সেজন্য চিজটা আর ওইভাবে টান দিলে বড় হয়নি, আসলে বানাতে বানাতে ঠান্ডা হয়ে গিয়েছে আর কি। তো এভাবে করেও কেটে দিতে পারেন। তো আমার নাস্তাটা কমপ্লিট। আর এই তো ডিম পোস্ট করে দিয়েছি সাথে, আর আদা চা করে নিয়েছি। তো এখন আমি সকালের নাস্তাটা দিয়ে দেব। তো আসলে এই সপ্তাহের এই দিনটাতেই, রবিবার যে ছুটির দিনটা, তো এই দিনটাতেই আমাদের আনন্দটা একটু বেশি হয়, কারণ একদম খাওয়ার টেবিলটা গল্প আড্ডায় মুখরিত থাকে। আমরা ভাই বোনেরা গল্প করতে থাকি, আবার আমার ছেলে মেয়ে ওরা ভাই বোনে গল্প করতে থাকে। তো সব মিলিয়ে একটা সুন্দর একটা পরিবেশ বা ভালো লাগার মতো একটা সময় কাটিয়ে আর কি।
তো অলরেডি আমার দুপুরের রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আর দুপুরের জন্য রান্না করেছি ফ্রাইড রাইস আর চিকেন তন্দুরি। তো সেটা আর আপনাদের সাথে আমি শেয়ার করিনি, কারণ ফ্রাইড রাইস বা চিকেন তন্দুরি অন্যান্য ব্লগও আমি শেয়ার করেছি সেজন্য। আর সাপ্তাহিক এই ছুটির দিনটাতে দেখা যায় যে রবিবার সবার ছুটি, কিন্তু আমার তো ছুটি নেই। তো একজন গৃহিণী হচ্ছে 24 ঘন্টার একজন কর্মচারী বলতে পারেন। তো আসলে অনেকটা ক্লান্তও লাগে, ক্লান্তি আসে। তো মনে হয় মাঝে মধ্যে যে কড়াইয়ের পোড়াটাকে ক্লান্তি রেখে সংসার বুনি ধৈর্যের সুতোয়। আসলেই এজন্য এক অদৃশ্য মায়াজাল। সংসার আসলে এক অদৃশ্য মায়াজাল। এই মায়াজালে আটকে গিয়ে একজন গৃহিণীর সারাটা জীবন কেটে যায়। তো ব্যস্ততার কমতি নেই যেন জীবনে। আলহামদুলিল্লাহ, ব্যস্ততাই সুস্থতা। তো সব মিলিয়ে বলবো আলহামদুলিল্লাহ, স্বামী, সংসার, সন্তান সব কিছু নিয়েই যে ভালো থাকা, এটাই হচ্ছে যে দিন শেষে স্বস্তির নিঃশ্বাস নিতে পারি। তো হয়ে গেছে আমার ক্লিনিংয়ের কাজ। এই তো চিকেন তন্দুরি করে নিয়েছি, আর সাথে ফ্রাইড রাইস করেছি বাসমতি চাল দিয়ে। তো এই রেসিপিগুলো আর আমি শেয়ার করলাম না। তো ফ্রাইড রাইসের একটা রেসিপি আমার চ্যানেলে আছে, আমার ম্যারেজ অ্যানিভার্সারির একটা ব্লগে। তো লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কেউ যদি চান তো দেখে নিতে পারেন। তো এই তো আজকের ব্লগটা একদম ছোট আকারে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিয়ে দিবেন, সুন্দর একটি কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিও তৈরির জন্য। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের জন্য অন্তহীন ভালোবাসা। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। কিপ ওয়াচিং পপি আকবর। আল্লাহ হাফেজ।